হলুদ অলকানন্দা ফুল দেখতে কিন্তু অসাধারণ সুন্দর। আমার কিন্তু সেই ছোট্টবেলা থেকে এই ফুলটা ভীষণ ভালো লাগে। এই ফুলের আরেকটা কালার আছে, সেটা হচ্ছে পার্পল কালার। ওই ফুলটাও অনেক সুন্দর, কিন্তু হলুদটা বেশি সুন্দর, আমার বেশি পছন্দ। কারণ হচ্ছে এই ফুলে মৌমাছি অনেক আকৃষ্ট হয়, বাগানে অনেক ভালো পোকামাকড় আসে, যেন আমার ফলের যে ফুলগুলো হয় সেখানে যেন পরাগায়নটা হয়ে যায়। তাই আমি ছাদ বাগানে এই ধরনের হলুদ ফুল এবং আমার পছন্দের রাইবেলি ফুল, অনেক ফুলই কিন্তু ছাদে রাখা উচিত। কারণ হচ্ছে ছাদে যেহেতু আমরা সবজি চাষ করি, ফুল ফল ফসল ফলাই, তো এখানে ন্যাচারাল পলিনেশনের জন্য ফুল কিন্তু অবশ্যই রাখতে হবে। দেখেন বেগুনটা কত সুন্দর আমার ছাদ বাগানের। মরিচ, কামরাঙ্গা মরিচ এবার নাগা মরিচ, অনেকে বলেন বোম্বে মরিচ, যে যেটাই বলুন, আসলে এই মরিচটার যে ফ্লেভার, এটা কিন্তু অসাধারণ, মানে ভালো লাগে, আমার প্রচণ্ড ভালো লাগে। আর ঝাল ঝাল তো আর বলাই কিছু নাই। কারণ হচ্ছে এত প্রচণ্ড ঝাল, আমি একটা মরিচকে অল্প অল্প করে খেতে পারি। সম্পূর্ণ মরিচ খাওয়া মানে অসম্ভব আমার জন্য। অনেকে খেতে পারে, যারা প্রচণ্ড ঝাল ভালোবাসে তারা একটা কেন 4টা 5টাও খেয়ে ফেলতে পারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিয়েতনামি মালটা, ছাদ বাগানের জন্য ভিয়েতনামি মালটা কিন্তু খুব ভালো। বাড়ি 11 মালটার রস একটু কম হয়, কিন্তু ভিয়েতনামি মালটার রস কিন্তু অনেক অনেক বেশি হয়, এবং মিষ্টিও কিন্তু ভিয়েতনামি মালটার চেয়ে অনেক বেশি হয়। তাই যারা ছাদ বাগানে মালটা রাখতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিয়েতনামি মালটাটা রাখতে পারেন। দেখেন কত কত মানে গাছ ভরে আছে আমার, মাশাল্লাহ মাশাল্লাহ, অসাধারণ, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন, এতে করে আমার যখনই নতুন ভিডিও আসবে তার নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, চলুন আজকে আমার ছাদ বাগানটা ঘুরে বেড়াই, এবং ছাদ বাগানে ফুল ফল ফসল, আপনারা যারা নিয়মিত আমার দর্শক, আমার বাগান দেখেন, তারা অবশ্যই আমার বাগানে কোথায় কী আছেন খুব ভালো করে জানেন। দেখেন এই ফুলটা হচ্ছে মরিচা ফুল। দেখেন ছোট্ট একটা ফুল, কি সুন্দর, কি কিউট, মনে হচ্ছে ছোট ছোট পুতুল লাল এবং হলুদ জামা পরে ঘুরে বেড়াচ্ছে, নাচানাচি করছে, তাই না? ফ্রকের মতো নিচের অংশটা আর উপরের অংশটা হলুদ। আমার কাছে খুব ভালো লাগে এই মরিচা ফুল, এবং এটার খুব সহজেই কিন্তু ছাদ বাগানে আপনি রাখতে পারেন। যারা খুব নতুন বাগানি তাদের এটা খুবই রাখতে পারেন, কারণ এটার জন্য খুব পরিশ্রম করতে হয় না। বন্ধুরা, আসুন এবার পরিচয় করিয়ে দিই আমার এই শাকগুলোর সাথে। এগুলো কিন্তু জাপানিজ শাক, এটার নাম হচ্ছে ইনারি শাক। ইনারি শাকটা খেতে ভীষণ ভালো লাগে আমার। এই শাকের স্বাদ অনেকটা শীতের সময় যে পালং শাকটা হয় তার সাথে কিছুটা মিল আছে, সম্পূর্ণ না। তবে এই শাকটা আপনিও আপনার ছাদে রাখতে পারেন, খুবই সহজেই এটা ছাদে হয়। আর এখানে দেখতে পাচ্ছেন চিকন চিকন যে পাতাগুলো দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে নীরা শাক অথবা গার্লিক চাইভ। এটাও কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের পেঁপেগুলো, এই পেঁপেগুলো কিন্তু ছেলে পুরুষ পেঁপে গাছ, এবং এখানে দেখেন অসম্ভব পেঁপে কিন্তু ধরে আছে। এবং এর আগেও কিন্তু আমি অনেক কয়েকটা বেশ বড় বড় পেঁপে কিন্তু সংগ্রহ করেছি এই গাছ থেকে। আসলে একটা জায়গায় যদি অনেক বেশি গাছ থাকে তাহলে কিন্তু তাকে খাবারটাও হিসেব করে দিতে হয়। খাবারের ঘাটতি হলে কিন্তু গাছের ফলনের আকার আকৃতি ছোট হয়ে যায়, বাঁকা হয়। তাই খাবার সবসময় যেন সঠিক মাত্রায় এবং সঠিকভাবে দেওয়া হয়, তাহলে কিন্তু অল্প জায়গাতেও অনেক বেশি ফলানো সম্ভব। আর এখানে যে শাকগুলো আছে সেটা হচ্ছে যে সাথী ফসল হিসেবে, যেগুলো রুট বেশি নিচে যায় না, সেজন্য এই ধরনের শাকগুলো কিন্তু আমরা পুদিনা পাতা, থানকুনি পাতা, নীরা শাক, ইনারি শাক, এই ধরনের শাক কিন্তু আমরা বড় গাছের সাথে সহজেই রাখতে পারি। বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারা গাছে পেয়ারা, তারপর হচ্ছে অরবরি গাছ বা রয়্যাল ফলের ছোট্ট টবে ছোট্ট ডালে ছোট্ট একটা গাছ। আমি এইটা আমার মেন যে মাতৃ গাছ আছে সেখান থেকে আমি কলম করে করেছি, সেখানেও ফল থাকছে সবসময়। আর এই যে দেখতে পাচ্ছেন সালাদ কচু ফুল, দেখেন এই যে কচুগুলো, এই কচুগুলো কিন্তু কিছুদিন আগে অনেক ঝড় হয়েছিল, সেই ঝড়ে কিন্তু বাঁকা হয়ে যাওয়াতে আমি সব কেটে ফেলেছি। আমার লাইভে আছে এই কচু কাটার ভিডিওটা, অসাধারণ অনেকগুলো কচু আমি তুলতে পেরেছিলাম সেদিন। এখনও আবার কিন্তু কচুর যে গোড়াটা রেখেছি আমি, সেখান থেকে কিন্তু নতুন কচুর পাতা বের হয়ে আসছে। দেখেন কচুর ডগাগুলো কত সুন্দর, কত বড়
কচু চাষ কিন্তু ছাদে অনেক কটকটা রোদ থাকে, সেই জায়গায় দিবেন না। যেখানে গাছের ছায়া আছে, হালকা পাতলা রোদ থাকে, একটু ছায়া থাকে, এমন জায়গায় কিন্তু কচু চাষ অনেক বেশি পছন্দ করে। খুব সুন্দরভাবে সেখানে কচু চাষ করা যায়। গাছের নিচে কচু চাষ এবং বস্তায় আদা চাষ কিন্তু এখন কৃষক লেভেলেও কিন্তু করছে। একই সাথে 3টা ফসল একই জায়গায় করা সম্ভব। আমিও করছি আমার বড় বড় আম গাছের নিচে। এখানে যেহেতু একটু ছায়া থাকে, এখানে কিন্তু কচুগুলো ভীষণ সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং কিছুদিন পরপরই কিন্তু আমি এই কচু কিন্তু সংগ্রহ করছি আমার ছাদ থেকে। আমি নিজে খাচ্ছি এবং আমার আত্মীয় স্বজনদেরকেও দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এই যে বেগুনটা কয়েকটা জাত আছে আমার কাছে। এই বেগুনটা ভীষণ মজা। আর একটা বেগুন আছে এরকমই বড় হয়, কিন্তু ওটা সবুজ রঙের, ওটা আরও বেশি ক্রিমি। এই ধরনের বেগুন রাখলে ছাদ বাগানে কিন্তু আপনি বেগুন ভাজা খেতে পারেন এবং এটার স্বাদ কিন্তু বাজারের থেকে অসম্ভব বেশি মজার। আর এই যে আমার ছাদ বাগানের আঙিনা যেটাকে বলা হয়, সামনের অংশটা, এখানে আমি ফুল গাছ রেখেছি যেন ঢুকতেই আমি ফুল চোখে পড়ে আমার। এর জন্য আমি আসলে ফুল গাছগুলো রেখেছি, আমার অনেক ভালো লাগে। কিছু কিছু ফুল গাছ আছে খুব সহজেই হয়, ডাল কাটিংয়ের মাধ্যমে কিন্তু বংশ বিস্তার করা যায়। এই যে কৈলাসগুলো, এগুলো কিন্তু খুব সহজেই ডাল কাটিংয়ের মাধ্যমে আপনি বংশ বৃদ্ধি করতে পারেন। আর এটা আমার এর জন্য ভালো লাগে কৈলাস ফুলগুলো, যে যখন ফুল না থাকে তখন কিন্তু ওদের যে বাহারি রং পাতার, সেটা কিন্তু বাগানকে আলোকিত করে। এই যে বন্ধুরা দেখেন কত কচু কিন্তু আয়রনের ঘাটতি পূরণ করে আমাদের শরীরে যাদের রক্তশূন্যতা থাকে তারা কিন্তু এই ধরনের কচু আপনার টবে চাষ করে সেটা খেতে পারেন। দেখেন এক একটা পাতা বিশাল বিশাল বড় হয়েছে, কত সুন্দর। বাতাসে কিন্তু পাতাগুলো কি সুন্দর করে দুলছে, অনেক অনেক বাতাস ছাদে। আর সেই জন্যই যখন যে একটা ঝড় হলো, প্রচণ্ড বজ্রপাত হলো, সবগুলো গাছে কিন্তু একদম শুয়ে ফেলেছে, একদম মাটিতে নুয়ে পড়েছিল। তো এই জন্যই গাছগুলো কেটে, যেহেতু অনেকগুলো কচু ছিল সেজন্য আমি আবার সবাইকে নিয়ে ভাগাভাগি করে খেয়ে ফেলেছি। আবারও কিন্তু হয়ে যাচ্ছে। আজকেও কিন্তু আমি আমার যে কাজে সাহায্যকারী আমার দারোয়ান, তাকেও কিন্তু অনেকগুলো কেটে দিলাম। দেখেন এই যে গাছে মরিচ, অনেক কিছু আসতেছে, আবার অনেক মরিচ চলে আসছে। বৃষ্টিতে অনেক ফুল ঝরে গেছে, কারণ পরাগায়ন হয় নাই। তারপরে যেটুকু পাতার আড়ালে ছিল, বৃষ্টিতে ভেজে নেয়, সেগুলো কিন্তু ফুল চলে আসছে। এবং এর মধ্যে কিন্তু আমি বেশ অনেকটা মরিচ কিন্তু তুলে নিয়েছি গাছ থেকে, লাল লাল মরিচ। এভাবেই আপনি আপনার ছাদে আপনার পছন্দের মরিচ গাছ রোপণ করতে পারেন খুব সহজেই। বন্ধুরা, মরিচ গাছের ফুলকে আপনি হাতেও পরাগায়ন করে দিতে পারেন। মরিচ গাছের একটা ফুলের ভিতরে পুরুষ রেণু এবং স্ত্রী রেণু থাকে। তো আপনি যদি ফুলগুলোকে একটু ডালগুলোকে ধরে একটু ঝাঁকিয়ে দেন, তাহলে কিন্তু খুব দ্রুত, যেখানে বাতাস কম থাকে যাদের ছাদে, তারা কিন্তু গাছের যেখানে ফুলগুলো বেশি থাকে সেখানে যদি একটু হাত দিয়ে ডালগুলো নেড়ে দেন, তাহলে কিন্তু ফুলের থেকে নিজে নিজেই হাতে পরাগায়নটা হয়ে যায় এবং সেই ফুল থেকে কিন্তু ফল হয়। ফল কিন্তু ঝরে পড়ে না, ফুল কিন্তু ঝরে পড়ে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকগুলো আমি মরিচ তুলে নিয়েছি এবং এর মধ্যে কিন্তু অনেকগুলো ছোটো ছোটো মরিচ কিন্তু গাছে চলে এসছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাথে থেকে যাবেন, পাশে থেকে যাবেন এবং আপনাদের মূল্যবান সুন্দর সুন্দর কমেন্ট আমার জন্য রেখে যাবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে, অনেক কাজ করার ভালো লাগা কাজ করে। সুতরাং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমার মরিচ গাছের হাতে পরাগায়ন করে দিচ্ছি। ঠিক এইভাবেই আপনারাও কিন্তু আপনাদের মরিচ গাছের হাতে পরাগায়নটা করে দিবেন, তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা গাছে প্রচণ্ড মরিচ ধরবে। আল্লাহ হাফিজ।